মেজো কাকিমণি, মেজো কাকিমণি, কথাটা শোনো। তুই সরে যা, সবকিছু ওর জন্য হয়েছে, আজ আমি ওকে সরে যা। মেজো কাকিমণি, তুমি ভুল করছো, ওর জন্য কিচ্ছু হয়নি। আর কত বউয়ের ঝোল টেনে কথা বলবি তুই শান? এই সবকিছু হয়েছে শুধুমাত্র ওর জন্য। মেজো কাকিমণি, এতে গৌরীর কোনো দোষ নেই। অ্যাটলিস্ট এই ঘটনাটাতে গৌরীকে টেনে আনা বন্ধ করো। ওর তো সর্বনাশ হয়ে গেল, ওকে পুলিশ ধরে নিয়ে গেল। আমার কি হবে? আমার কি হবে? আমি কি করবো এখন? তোমরা বলো, আমি কি করবো বলো তো? এভাবে কেঁদো না মেজো বৌমা, কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক হবেই। মেজো খোকা তো কোনো ভুল করেনি, ও ঠিক ছাড়া পেয়ে যাবে। দেখো মেজো, মেজো তুই এভাবে কান্নাকাটি করিস না প্লিজ। দেখ আমরা সবাই তো আছি, সকলে মিলে ঠিক একটা উপায় খুঁজে বার করব। মাগো, মাগো, এ কি অনর্থ হয়ে গেল মা। আমি বলি কি, এখানে এভাবে কান্নাকাটি করে বা দোষারোপ করে কোনো লাভ নেই। এখন ভাবতে হবে যে মেজো খোকাকে কিভাবে ফিরিয়ে আনা যায়। আর তাছাড়া যা হলো তাতে আমাদের ব্যবসার কত বড় ক্ষতি হয়ে গেল বলতো। এরপরে কি আমাদের কেউ বিশ্বাস করবে? সেই ভয়টাই তো আমি পাচ্ছি। একবার ব্যাপারটা জানাজানি হয়ে গেলে আমাদের নকল হীরের ব্যবসা তো যাবেই, সঙ্গে আমাদের এত বছরের ব্যবসারও ক্ষতি হবে। ছোট ঠাম্মি, তুমি ঠিকই বলেছ। তোমরা চিন্তা করো না, আমি দেখছি। আমি ছোটকাকে নিয়ে পুলিশ স্টেশনে যাচ্ছি, তারপর দেখি কি হয়। হ্যাঁ, এটাই একমাত্র উপায়। মেজো কাকিমণি, আমরা তো সবাই আছি, দেখো কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হবে। তুমি প্লিজ একটু ধৈর্য ধরো। গৌরী, তুমি এসো আমার সাথে। মেজো, মেজো, মেজো এভাবে কান্নাকাটি করিস না। তুই ঘরে চল তো, একটু বিশ্রাম নিবি। কিচ্ছু হবে না বাবু, আমরা সবাই আছি তো। আয়, চল চল, একটু বিশ্রাম নিবি, চল। কি করেছিস নিজের অবস্থা? না 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 না, ব্যাপারটা তো আমার ভালো ঠেকছে না। যাই হয়ে যাক না কেন, আমার উপর যেন এই ঘটনার আঁচও না আসে। নিজেকে আগে বাঁচাতে হবে, তার জন্য আমি সবাইকে জলে ফেলে দিতে রাজি। এসো। গৌরী, এখনো কেন কাঁদছো? এবার থামো। কিন্তু ডাক্তার বাবু, আমার জন্য। তোমার জন্য কিচ্ছু হয়নি গৌরী। তুমি বাড়ির বাকিদের কথা শুনে এটা ভাবছো তো? গৌরী, তুমি তো জানো যে এই বাড়িতে কিছু একটা ঘটলেই মেজো কাকি আর পিসিমণি তোমার উপর ঝাঁপিয়ে পড়ে। বাট তার মানে তো এই নয় যে এই ব্যাপারে তোমার কোনো দোষ আছে। তাই কান্নাটা থামাও এবার। আমাদের বরং মাথা ঠান্ডা করে এটা ভাবতে হবে যে মেজো কাকাকে কিভাবে ছাড়ানো যায়। আমি যদি মেজো কাকাকে না আটকাতাম, তাহলে ওরা মেজো কাকাকে ধরতেই পারতো না। আচ্ছা, মেজো কাকা ভাবে শাড়ি জড়িয়ে যাচ্ছিলেনই বা কেন? গৌরী, এটাই তখন থেকে আমার মনে খটকা লাগছে জানো। কিন্তু একটা কথা তো সত্যি ডাক্তারবাবু, মা আমাদের উপর কোনো একটা কারণে খুব রেগে আছে। নয়তো এভাবে পুজোর দিনে মেজো কাকাকে পুলিশ ধরে নিয়ে যেতে পারে? এরকম অঘটন কখনো ঘটতে পারে? দেখো গৌরী, তোমার মা রেগে গেছে তার জন্য পুলিশ মেজো কাকাকে ধরে নিয়ে গেছে, এই ব্যাপারটার মধ্যে আমি অন্তত কোনো লজিক খুঁজে পাচ্ছি না। এবার তুমি তো আমার লজিক অনুযায়ী চলবেও না, তাই তোমাকে বলে লাভ নেই। আমি শুধু বুঝতে পারছি না যে মেজো কাকা এই পুরো ব্যাপারটার মধ্যে কিভাবে ফাঁসলো। এই ব্যাপারটা বাড়িতে বসে কোনোভাবেই সলভ করা সম্ভব না গৌরী। এই ব্যাপারে যা করার আমাদেরকেই করতে হবে। আমি খালি একটা জিনিসই বুঝতে পারছি না যে আমাদের এত বছরের পুরনো বিজনেস, সেখানে নকল হিরে কোথা থেকে এলো। যে ভক্ত যে সমস্যা নিয়েই আসুক না কেন, প্রতিকার একটাই, নকল হিরে।
সেদিন তো শৈল মায়েরা এই নকল হিরে নিয়ে কথা বলছিলেন না? না না, এসব আমি কি ভাবছি, এ আবার হতে পারে নাকি? লোকটাও দেখলাম উকিল টুকিল সব ধরে নিয়ে এসেছে, তার মানে সমস্ত কিছু পাকাপোক্ত ব্যবস্থা করে এসেছে। কিভাবে যে কি করি কিচ্ছু বুঝতে পারছি না। মেজো কাকা যে কিভাবে এর মধ্যে ফাঁসলো কে জানে। আর এই নকল হীরের ব্যাপারটা, তোর তো একটা নিজের বাড়িও আছে, তাহলে তুই কেন আমাদের বাড়িতে এসে আমাদের বাড়ির ব্যাপারে এরকম নাক গলাচ্ছিস বলতো নীলা? কিন্তু তুমি মনে রেখো নীলা দিদি, গোমটা কালিমা কারোর দম্ভ রাখে না। যে তোমাকে নিজে চলে যেতে বলেছে, সে একদিন ঠিক তোমাকে ডেকে আনবে, তুমি দেখো। আমার মনে হয় ডাক্তারবাবু, একবার নীলা দিদিকে ফোন করা উচিত, যদি নীলা দিদি কিছু উপায় দিতে পারে। গৌরী, আমি কি কিছু ভুল বললাম ডাক্তারবাবু? ভুল কিচ্ছু বলনি গৌরী, তুমি একটা ব্রিলিয়ান্ট আইডিয়া দিয়েছো। সত্যি তো, এই ব্যাপারটা আমার মাথায় কেন এতক্ষণ আসেনি? দিদিকে ফোন করলেও তো কিছু একটা সলিউশন বেরিয়ে আসবে। আমি তো এমনি বাড়ির প্রত্যেকের সাথে দিদির ব্যাপারে আলোচনা করতামই, তখন দিদিকে ফোন করার ব্যাপারটা একবার কথা বলে নেব। আমার মনে হয় গৌরী, দিদিকে ফোন করলেই কিছু একটা সলিউশন বেরিয়ে আসবেই। সত্যি ডাক্তারবাবু, আপনারও তাই মনে হয়? একদম গৌরী। দিদির শ্বশুর তো কমিশনার, উনি যদি কিছু হেল্প করতে পারেন। আমার মনে হলো মেজুকাকে নীলা দিদিকে কষ্ট দিয়েছিল বলে মা রাগ করেছে, তাই নীলা দিদি ফিরে আসলে হয়তো মায়ের রাগ কমবে, আমি সেই জন্য বললাম। যাক, এতক্ষণে মনে হচ্ছে মেজকাকে ছাড়ানোর একটা উপায় পাওয়া গেছে। দেখো বাবা, যেটা হলো সেটা যে একেবারেই ভালো হলো না সেটা তুমি খুব ভালো করে জানো। আজ না হয় মেজদাকে ধরে নিয়ে গেছে, কিন্তু যে কোনো মুহূর্তে তোমার আর আমার নামও তো উঠে আসতে পারে। তখন কি হবে? যে মুহূর্তে জানাজানি হবে মেঘের আড়ালে মেঘনাথ কে বা কারা, তখনই তো বিপদ। একটা হিরে খোঁজার জন্য কেঁচো খুঁড়তে কেউ টেনা বেরিয়ে পড়ে। আমার মনে হয় না এত ভাবনার কিছু আছে। অতনু অত্যন্ত বুদ্ধিমান ছেলে, ও এরকম বোকামি করবে না, মানে সবার সামনে আমাদের নাম আনবে না। তুমি এত নিশ্চিতভাবে কি করে বলতে পারছো বাবা? এখন অবধি আমাদের নাম হয়তো মুখে আনেনি, কিন্তু এরপর যদি পুলিশ চাপ সৃষ্টি করে হয়তো বলতে বাধ্য হবে, তখন কি হবে? সেরকম যদি হয় তখন অন্য উপায় বের করতে হবে। এতদিন ধরে তিলে তিলে আমরা যেটা গড়ে তুলেছি সেটা এত সহজে নষ্ট হতে দেব না, কিছুতেই না। আমাদের রত্নের ব্যবসার আড়ালে এই যে নকল রত্নের কারবার, আরে বাবা, এটা তো আর আজকের নয়, আর এটাও প্রথমবার হয়নি যে আমরা আসল রত্নের জায়গায় অন্য রত্ন বেচে দিয়েছি। তবু সেসব যদি সামনে আসে তাহলে আমাদের তো সব শেষ হয়ে যাবে, কারণ দিনের শেষে আমাদের নামে কিন্তু কিছুই নেই, এখনো সব আছে দাদার নামে। দাদাকে কিছুতেই জানানো যাবে না যে এই কারবারের পেছনে আমরা রয়েছি। বরং শৈল, বড় কিছুর জন্য যদি ছোটখাটো কিছু বিসর্জন দিতে হয় তাহলে আমরা তাই দেব, কিন্তু নিজেদের ফাঁসতে দেওয়া যাবে না কিছুতেই। হ্যাঁ বাবা, একদমই তাই। যাই হয়ে যাক না কেন আমাদের দায় আমাদের এড়িয়ে যেতেই হবে। আর একটা কথা, মাধুরীকেও এমনভাবেই চালাতে হবে যাতে কোনোভাবেই আমাদের বিপক্ষেও না যেতে পারে। যাই হয়ে যাক, এতদিন ধরে যেভাবে যা চালিয়ে এসেছি সবটাই সেইভাবেই চালাবো আমরা। এইসব কি হয়ে গেল বলো তো? বাবাকে ওরা কেন এভাবে ধরে নিয়ে গেল? কি করছে কে জানে ওরা তোর বাবার সঙ্গে? আমার আর কিচ্ছু ভাল লাগছে না, কিচ্ছু ভাল লাগছে না আমার। হ্যাঁ, আপনি সবটাই তো শুনলেন, এবার প্লিজ আপনি আমাদের একটু সাজেস্ট করুন আমরা কি করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, আমি একটু পরে আপনাকে কল ব্যাক করছি।
ঠিক আছে। আচ্ছা, বলছিলাম যে আমাদের কিন্তু এবার আটঘাট ভেদে নামতে হবে। ওই বিজনেসম্যান তো উকিল নিয়ে এসেছিল আমাদের কাছে, তাই আর কোনো উপায় নেই। থানায় উকিল ছাড়া গিয়ে কোনো লাভ নেই, তাই আমি একজন উকিলকে ফোন করেছিলাম, ওনার থেকে পরামর্শ চেয়েছি, দেখি উনি কি বলেন। পলা, তুই এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? পলা, আর মুক্তা তুই কি রে তখন থেকে কেঁদে যাচ্ছিস? প্লিজ চুপ কর মুক্তা, আর কাঁদিস না। মেজো, মেজো প্লিজ তুই মাথাটা একটু ঠান্ডা কর তো এবারে। এখন একটা কান্নাকাটি করার সময় হলো? সবাই মিলে একটা কিছু উপায় তো খুঁজে বার করতে হবে। একটা উপায় হতে পারে। মাগো, মাগো তুমি দেখো, মুক্তা দিদি, পলা দিদি, মেজো কাকিমুনির কেঁদে কেঁদে কি অবস্থা হয়েছে। তুমি এখন কিছু করতে পারো মা? দয়া করে মেজো কাকাকে ফিরিয়ে আনো না মা, ফিরিয়ে আনো তুমি। কি উপায়? ছোটকা দিদির শ্বশুর তো পুলিশ কমিশনার, তো কোনোভাবে যদি ওনার সাথে যোগাযোগ করা যায় তাহলে তাহলে আমার মনে হয় কোনো একটা উপায় বেরোলেও বেরোতে পারে। তুই তুই ঠিক বলেছিস শান, নীলাকে কিছু একটা করতে হবে। আমি বরং এক্ষুনি একবার নীলাকে ফোন করি। দাঁড়া দাঁড়া। মাগো, যে মেজো কাকিমুনি নীলা দিদিকে যেতে বললো সেই মেজো কাকিমুনি এখন ফোন করবে বলছে মা। মা তুমি দেখো মা, যেন সব ঠিক হয়ে যায় মা, দেখো। নীলা, আরে নীলা এইভাবে কাঁদে না, এইভাবে কেঁদো না প্লিজ। দেখো এইভাবে কাঁদলে তোমার কিন্তু শরীর খারাপ হয়ে যাবে। আচ্ছা শোনো না, বলছি আইসক্রিম খাবে? না, ওকে ফুচকা? না, ফুচকা তো তুমি ভালোবাসো খেতে, খাবে না? আচ্ছা তাহলে এক কাজ করি, আমরা দুজনে বরং লং ড্রাইভে যাই, তোমার মনটাও ভালো হয়ে যাবে। রূপম, আমার এসব কিছু ভালো লাগছে না এখন। তাহলে এক কাজ করি, চলো তোমাকে ওই বাড়িতে নিয়ে যাই। চলো চলো চলো। কি বলছো কি তুমি রূপম? আমি ঠিকই বলছি, কারণ আমি জানি তুমি ওই বাড়িতে গেলেই ঠিক থাকবে। আমি তোমাকে বললাম না যে আমি আর কোনোদিন ওই বাড়িতে যাব না? নীলা আমার কথাটা তো শোনো এক প্লিজ। মেজো কাকিমুনি, তাকি দেখছো কি? ফোনটা ধরো। আরে আরে বাবা, এরকম ভাবে অভিমান করলে হবে? হয়তো উনিও কিছু বলতে চাইছে, হয়তো ওনারও খারাপ লেগেছে, সেটা বলবার জন্যই ফোন করেছে। ফোনটা ধরো 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 ধরো। হ্যালো নীলা, নীলা, নীলা তুই তাড়াতাড়ি বাড়ি আয়। নীলা, নীলা সর্বনাশ হয়ে গেছে, তুই তাড়াতাড়ি বাড়ি ফের। কেন, কি হয়েছে মেজো কাকিমুনি? তুই এসে তোর মেজো কাকাকে বাঁচা। নীলা, তোর মেজো কাকা মেজকার হয়েছে নাকি একটু বলবে? কি হয়, তুমি কাঁদছো কেন? কি হয়েছে একটু পরিষ্কার করে বলো না। কি হয়েছে? কে কাঁদছে? তোর মেজো কাকাকে পুলিশে ধরে নিয়ে গেছে। নীলা, পুলিশে ধরে নিয়ে গেছে মানে? বলছি তুই তোর মেজো কাকাকে বাঁচা। নীলা শোন না, বলছি যে তোর শ্বশুর মশাই তো পুলিশ কমিশনার, ওনাকে বল না যদি কিছু হেল্প করতে পারে তাহলে। মেজো কাকিমুনি, তুমি তো জানোই যে ওনার সাথে আমার কোনো যোগাযোগ নেই এবং উনি আমার সঙ্গে কোনো কথাও বলেন না। আমি কি করে হেল্প চাইবো বলো তো? কি করে চাইবি মানে? তুই কি করে চাইবি সেটা আমি বলে দেবো তোকে? হ্যাঁ, আর যোগাযোগ নেই মানেটা কি? যোগাযোগ নেই মানেটা কি? তুই যোগাযোগ কর, একমাত্র তুই পারবি তোর মেজো কাকাকে বাঁচাতে। ওনাকে হেল্প করতে বল, তোর মেজো কাকাকে পুলিশ ধরে নিয়ে গেছে। নীলা, তুই বুঝতে পারছিস না? নীলা, নীলা তুই পারবি। শোন না দিদি, আমরা কোনোভাবেই তোকে চাপ দিতে চাইছি না। আসলে আমরা জাস্ট একটা উপায় খুঁজছি যে কোনোভাবে যদি মিচকাকে বাঁচানো যায়। আর তুই এখন কেন চলে গেলি বলতো?
এই সময় তো তোকে বাড়িতে সব থেকে বেশি দরকার ছিল। এই রে, নীলা যদি এবার বলে বসে যে ও আমার জন্যই বাড়ি ছেড়ে চলে গেছে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। ও নীলা দিদি, নীলা দিদি দেখো না গো, একবার চেষ্টা করে। বাড়ির সবাই খুব কষ্ট পাচ্ছে গো, খুব চিন্তা করছে। শোন দিদি, আমি আর ছোটকা দেখছি কি করা যায়। আমরা পুলিশ স্টেশনে যাবোই কথা বলতে, কিন্তু দেখ না, যদি পসিবল হয় তাহলে তুই আর রূপমদা একবার রূপমদার বাবার সাথে কথা বলে দেখ। আসলে যে ব্যবসায়ী কমপ্লেন এনেছে সে খুব ইনফ্লুয়েন্সিয়াল দিদি, ওর এগেনস্টে আমাদের পক্ষে একা লড়াটা মুশকিল, তাই আর কি। ভাই বলছি, ঈশান, তুমি চিন্তা করো না, আমি দেখছি, আমি দেখছি বিষয়টা, ঠিক আছে? আচ্ছা, ফোন রাখছি। ছোটকা, চল আমরা একবার পুলিশ স্টেশন ঘুরে আসি। হ্যাঁ, চল চল। এখন একমাত্র শৈলমাই পারবে আমাকে বাঁচাতে, ওনার কাছেই যেতে হবে আমার। কি করি বলো তো রূপম? মিচকাকে এখন কি করে হেল্প করব? উফ, আমার না খুব টেনশন হচ্ছে। আচ্ছা আচ্ছা, মিচকাকে পুলিশ কেনই বা ধরে নিয়ে গেল আমি বুঝতে পারছি না। হে রূপম, বাবাকে ফোন করলে বাবা কি আমাদের হেল্প করবেন? আসলে হ্যাঁ, আমার জন্যই তো ওদের সাথে আর কোনো সম্পর্ক নেই কারুর। দেখেছো তো, আমি তোমাকে বলেছিলাম না যে আমি যার জীবনে যাব তার জীবন একবারে ছাড়খাড় করে তুমি দেব। আবার শুরু করেছো নীলা। তোমাকে না বারবার বলেছি নিজেকে এইভাবে দোষারোপ করবে না, খবরদার বলছি না না, নিজেকে দোষারোপ করবে না। আমাকে দেখো, আমি বলেছি তো, আমি দেখছি বিষয়টা, আমাকে একটু সময় দাও, আমি বাবার সাথে ফোনে কথা বলছি। কি ব্যাপার, তুমি হঠাৎ ফোন করলে? আসলে বাবা, তোমাকে একটা কথা বলবার ছিল। আমার না তোমার কাছ থেকে একটা হেল্প চাই। তাই দরকারে ফোন করেছো? কারণ দরকার ছাড়া তো তোমার বাবার কথা মনে পড়ে না। হ্যাঁ বলো, কি দরকার? বলছিলাম যে নীলার মেজো কাকাকে পুলিশে ধরে নিয়ে গেছে, আর কেন নিয়ে গেছে সেটা কেউ জানে না, কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বোধহয়। বলছি, তুমি যদি ব্যাপারটা একটু দেখো তাহলে খুব ভালো হয়। মানে আসলে ওই বাড়ির সবাই খুব ওয়ারিড, তাই তুমি যদি একটু হেল্প করো। তাই না, আমি কোনোভাবেই হেল্প করব না। কেন বাবা? আবার তুমি কারণ জিজ্ঞাসা করছো? যে বাড়ির মেয়ের জন্য আমাদের নিজের ছেলে আজকে পর হয়ে গেছে, দূরে চলে গেছে, যার সাথে কোনো সম্পর্ক নেই, সেই মেয়ে বা তার ফ্যামিলির জন্য আমি কোনো কিছু করতে রাজি নই। আর তুমি আমাকে কোন মুখে ফোন করলে? আর ভাবলেই বা কি করে যে আমি তোমাকে হেল্প করব? কিন্তু বাবা, তুমি একবার প্লিজ। না, বললাম তো, ওই মেয়ের সাথে বা ওর পরিবার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে না থাকবে। বাবা, আমার কথাটা একবার দেখো রূপম, তোমার যদি অন্য কোনো বিষয়ে কথা বলার থাকে তাহলে বলো। ওই মেয়ের বিষয়ে আমি কোনো কথা শুনতে রাজি নই। রাখছি। কি বললেন বাবা? বুঝতে পেরেছি। আমি জানতাম উনি আমাদের কথা শুনবেন না। আমি জানতাম। শৈলমা, 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 আপনি বাঁচান শৈলমা। একমাত্র আপনিই পারেন এই বিপদ থেকে উদ্ধার করতে। শৈলমা বাঁচান, শৈলমা, ওকে ফিরিয়ে আনুন, ওকে ফিরিয়ে আনুন, নাহলে যে আমার সব শেষ হয়ে যাবে। শৈলমা, আমার কাছে এখন এসে কোনো লাভ নেই মাধুরী, সব কিছু এখন হাতের বাইরে চলে গেছে। আমি জানতাম মাধুরী আমার কাছে আসবেই, কিন্তু কোনোভাবেই এই ঘটনায় নিজেকে জড়ালে চলবে না। মেজদার ব্যাপারটা আমায় পুরোপুরি এড়িয়েই যেতে হবে। শৈলমা, শৈলমা, আপনি তো সব পারেন শৈলমা, আপনি কিছু একটা করুন না, তাহলে যে আমার সংসারটা পুরো শেষ হয়ে যাবে। শৈলমা, শৈলমা, আমি এখনো পলা মুক্তার বিয়ে পর্যন্ত হয়নি, আমি ওদের বিয়ে দেবো কি করে? আমি কি করবো শৈলমা? আমি তোমাকে বলেছিলাম মাধুরী
যে করেই হোক তুমি গৌরীকে বাড়ি থেকে বার করো। বলেছিলাম আমি তোমাকে, যে করেই হোক গৌরী আর ঈশানের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে হবে, যাতে এক মুহূর্ত মেয়েটা বাড়িতে টিকতে না পারে। কিন্তু তুমি তো সেটা করতে পারোনি মাধুরী। সেই জন্য তোমার উপর এত বড় বিপদ নেমে এসেছে মাধুরী। আমি তো বিধান দিয়েইছিলাম, ওই মেয়ে যতক্ষণ এই বাড়িতে থাকবে সবার শুধু সর্বনাশই হবে। ভুলে যেও না মাধুরী, তোমার জীবনে এখন যা যা ঘটছে সব কিছুর জন্য দায়ী ওই গৌরী। ওই মেয়েটার জন্য আজকে আমার জীবনে এত বড় সর্বনাশ নেমে এলো। আমি ছাড়বো না ওকে, আমি ছাড়বো না। এর ফল ওকে ভোগ করতে হবে। আমিও গৌরীর জীবনে সর্বনাশ ডেকে আনবো শৈনবা। গৌরী অলক্ষণে সর্বনাশী অপয়া, যেখানে যাবে সবকিছু ছাড়খাড় করে ছাড়বে ও। এই বাড়ির সবাই ওকে নিয়ে খুব মাতামাতি শুরু করেছে, তাই না? মাথায় তুলে নাচছে ওকে, তাই তো? এর ফল এখন এই বাড়ির প্রত্যেককে ভোগ করতে হবে, প্রত্যেককে। ও মা, আমি কিচ্ছু জানি না মা। কোনটা সত্যি কোনটা মিথ্যা আমি কিচ্ছু জানি না। আমি শুধু এইটুকু জানি মা, যে পরিবারের সবাই খুব কষ্টে আছে গো। কেন মা, কেন মেজো কাকাকে পুলিশ ধরে নিয়ে গেল? আর যদি ওদের কোনো ভুলও হয়ে থাকে তাহলে তুমি ক্ষমা করে দাও না মা, ক্ষমা করে দাও। তুমি যতক্ষণ না পর্যন্ত মেজো কাকাকে ফিরিয়ে আনবে আমি কিন্তু শান্ত হব না মা। এই আমি প্রদীপ তুলে নিলাম মা। তুমি যতক্ষণ না পর্যন্ত মেজো কাকাকে ফিরিয়ে আনবে আমি কিন্তু তোমায় ডেকে যাবো মা।